আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ছিল হচ্ছে 26শে জানুয়ারি। আর আমরা এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন কিন্তু একেবারে সকাল সকাল নয়, মোটামুটি সকাল ওই 9টা মতো বাজে। আমরা রেডি হয়েছি, অবশ্যই এক জায়গায় যাব কিন্তু একটুখানি দূরেই। তবে যাই হোক, আমাদের এই রেডি হতে দেখে এই পুচকিটার অবস্থা দেখো। ও ভাবছে আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে, তো ওর আনন্দের কিন্তু শেষ নেই। মানে ও আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর যেই এসে বাইকটা ওর সামনে দাঁড়িয়েছে আর স্টার্ট করেছে, ও তো আর কোলে থাকতেই চায়নি। ও একেবারে বাইকের উপর গিয়ে যতক্ষণ না বসলো ততক্ষণ শান্তি নেই। এই যে দেখো, বাইকটা দেখেও কেমন করছে। এতক্ষণ ফোনটার দিকে তাকিয়েছিল ঠিকই, কিন্তু এখন বাইকটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এখন গিয়ে ওকে বাইকে বসতেই হবে। ফোনের প্রতি, বাইকের প্রতি, সাইকেলের প্রতি, এইগুলোর প্রতি না মানে ওর একটু আলাদাই আর কি টান আছে। এগুলো দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফোন দেখলে ফোনটা হাতে নিয়ে আর মুখে ঢুকিয়ে নেবে। সাইকেল দেখলে সাইকেলে তো চাপতেই হবে, আর বাইক দেখলে তার কোনো কথাই নেই। যতক্ষণ না ওকে চাপাচ্ছে ততক্ষণ ও মানে একাকার করে দেবে, কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে যা তা করবে। আর এই দেখো, এখন বাইকের উপরে উঠে ওর আনন্দ কত হচ্ছে, মানে আনন্দ এত হচ্ছে যে বলে বোঝানো যাবে না। যাই হোক, ফাইনালি আমরা বাইকে উঠে পড়েছি আর ওকে বাইক থেকে নামিয়ে দিয়েছি। তাতে কিন্তু ওর অবস্থা দেখো খারাপ হয়ে যাচ্ছে। ও বলছে এরা তো উঠে পড়লো, এবার তো চলে যাবে, আমাকে কেন নিচ্ছে না, আমাকে কেন নিয়ে যাবে না। আমি ওর সাথে কথা বলছি, ওকে টাটা করছি, সেই দিকে ওর ধ্যান জ্ঞান কিছু নেই। ও শুধু বাইকে চাপার জন্য হরবড় হয়ে যাচ্ছে। আর যখন আমরা বেরিয়ে গেলাম তখন ওর মুখটা একদম কেমন যেন চুপসে গেছিলো, দেখে খুব মায়াও লাগছিল। আর সঙ্গে করে নিয়ে যেতে চাইলেও তো নিয়ে যেতে পারবো না, এত ছোট বাচ্চাকে কোথায় সঙ্গে করে নিয়ে যাব। তারপর আমরা কোনো ঘন্টাখানেকের জন্য যাচ্ছি না, সারা দিনের জন্য যাচ্ছি। তো সেই জন্য আবার বেশি বেশি করে খারাপ লাগছিলো যে সঙ্গে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু বাচ্চাটা যাওয়ার জন্য কেমন হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলদা রাস্তায় মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। যে সময় আমি ভিডিওটা এডিট করছি, মানে আজকে তোমরা যে দেখছো আজকে ভিডিওটাই, আজকেই আমার গলার অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ। গতকালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল। এখনও পর্যন্ত জ্বরটা নেই, তবে ঠান্ডাটা প্রচণ্ড লেগে আছে আর গলাটা বসে গেছে পুরোপুরি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, মুখ দিয়ে খেতে হচ্ছে, মুখ দিয়েই কথা বলতে হচ্ছে। তো অবস্থা আর কি খারাপ, মানে শরীরের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ভিডিওগুলো যেহেতু করা আছে, তাই ভাবলাম যে একটা একটা করে এডিট করে আপলোড করে দিই। আমরা এখন চলে এসেছি অনেকটা রাস্তায়, আর এখনও পর্যন্ত দেখো কুয়াশা কিন্তু মারাত্মক পরিমাণে রয়েছে। যদিও রোদ দিচ্ছে, তবুও বাইকে যাচ্ছি তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আর আজকে এখনও পর্যন্ত যতটা রাস্তা এসেছি, রাস্তাটা বেশ ভালো। জানি না আগের দিকে কতটা কি রাস্তাটা ভালো না খারাপ থাকবে, তবে এই জায়গাটা বরাবরই আমার দেখতে খুব ভালো লাগে। তবে এই জায়গাটার থেকে রাস্তাটা ছিল অসাধারণ, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। কারণ এই জায়গাটা মানে এই রাস্তাটা নতুন করে আবার তৈরি হচ্ছে, আর ডবল রোড হচ্ছে। কিছুদিন পরে এই রাস্তাটা ডবল, মানে যতটা রাস্তা দেখা যাচ্ছে এর থেকে ডবল হয়ে যাবে। দুটো সাইডে 3 ফুট করে মনে হয় জায়গাটা নেওয়া হচ্ছে। তো রোডটা কতটা বড় হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ভাবা যাচ্ছে না। তবে রোডটা বড় হয়ে গেলে এই রোডটা দিয়ে যেতে আসতে আর দেখতে এত ভালো লাগবে যে কী বলবো।
এইখানে দেখো রাস্তার কাজ কিন্তু চলছে, তো ওই সাইড থেকে এই দিকে মনে হয় রাস্তার কাজ হয়ে হয়ে আসছে। এবার পুরো রাস্তার কাজ হতেই থাকবে বলে মনে হচ্ছে, জানি না কি হবে না হবে। এখন তো কাজ আজ হচ্ছে, দিয়ে অর্ধেকটা হয়ে তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইপাসের রাস্তা, আর এই রাস্তাটা মোটামুটি আর কি, না তো খুব একটা ভালো, মানে না ভালো না খারাপ, খুবের কথা বাদ দিলাম, খুবটা বলা চলবে না, ভালো বা খারাপ বলা চলে। তো এই রাস্তাটা না তো ভালো বলবো না খারাপ বলবো, কারণ এই রাস্তাটায় রয়েছে প্রচণ্ড পরিমাণে বাম্পার, আর মাঝে মধ্যে রাস্তাটা এতটা খারাপ রয়েছে না যে মনে হচ্ছে কোমর পুরো একদম খুলে বেরিয়ে যাবে, এইরকম অবস্থা আর কি। তবে এই জায়গা দেখো এখনও আর একবার ধান চাষ হচ্ছে, আমার শ্বশুরবাড়িতে ওখানেও ধান চাষ হয়, আর এই দিকেও এই যে এখন যে চাষটা হচ্ছে ধান চাষটা এটাকে বলে বোরো চাষ। আর এখন যেখানটা দিয়ে যাচ্ছে এখানে রাস্তাটা তো খুবই খারাপ ছিল, তবে এই জায়গাটার থেকে নদীটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়, ওই যে দূরে সাদা সাদা বালি দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে নদী। আর এই নদী দেখতে দেখতেই পৌঁছে গেছি এখন সেই বড় ব্রিজটার কাছে, যেটাকে বলা হয় ধেড়ুয়ার ব্রিজ, মানে ব্রিজটার নাম আমি জানি না, ধেড়ুয়া ব্রিজ বলেই জানি। তো ব্রিজটা অনেকটা বড় আর দেখতেও খুবই ভালো লাগে। তো এতক্ষণ ধরে তো আমি বলিনি যে কোথায় যাচ্ছি আমরা, তবে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তবে এখন বলছি যে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর, আর মেদিনীপুরে তো আমার ননদের বাড়ি তোমরা জানো, তো দিদির বাড়িই যাচ্ছি আর কি, মানে হঠাৎ করে দিদির বাড়ির থেকে নেমন্তন্ন এসেছে, তো সেই নেমন্তন্ন রক্ষা করতেই যাচ্ছি। গত বছর এরকম সময়ে গিয়ে আমি প্রায় এক সপ্তাহ মতো ছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো, আশা করি তোমাদের অনেকেরই মনে আছে। তো তখন গেছিলাম হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল সেই জন্য, আর এখন সেই শ্রাদ্ধ বাড়িরই বাৎসরিক রয়েছে আজকে, তো সেইটারই নিমন্ত্রণ পড়েছে, তো সেই জন্যই আমরা যাচ্ছি, আমি আর প্রতিদেব দুজনাই মিলে আর কি যাচ্ছি। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি মেদিনীপুরের মধ্যে, এই যে কলেজ, এই কলেজটা তো তোমাদের বহুবার দেখিয়েছি, মানে যতবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় ততবারই তোমাদের সাথে শেয়ার করি। আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। যে বা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা তো অবশ্যই এই জিনিসগুলো অনেকবার দেখেছো, আর তোমাদের আশা করি মনেও আছে, তাই না? তো এই যে বিশ্ববিদ্যালয় মানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেট, ফার্স্ট গেট যেটা, সেটা আমরা পার করলাম। আর এইখান থেকে বেশ কিছুটা রাস্তা পুরোপুরি একদম ফাঁকা ফাঁকাই থাকে, আর এই রাস্তাটা তো সবসময় ফাঁকা, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি বলতে গেলে সব সময় কিন্তু ফাঁকাই থাকে। তবে এই রাস্তাটা দেখতে বেশ ভালো লাগে, কারণ রাস্তার দু সাইডেই কিন্তু রয়েছে বিশাল বড় বড় গাছ। যাই হোক, সাইড থেকে অনেক অনেক কথাবার্তা হাসির আওয়াজ আসছে, আসবেই, কিছু করার নেই। তো প্রায় দিদি বাড়ির সামনাসামনি পৌঁছেই গেছি। আর দিদি বাড়ি যেতে গেলে যে রাস্তা দিয়েই যাই না কেন একটা রেল গেট পরেই পড়ে, তো এই রাস্তাটায় মোটামুটি গেট খুব একটা পড়ে না। তো যাই হোক, আমরা পেরিয়ে এলাম রেলগেট থেকে, আর এখন যাচ্ছি ওই মেদিনীপুরে যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডের একেবারে সামনে দিয়ে। আর দীর্ঘদিন ব্যবহার না হওয়ার ফলে এই হেলিপ্যাডটার অবস্থা খারাপ, মানে একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে।
তার পাশে একটা মাঠে এখানে বিভিন্ন রং বেরঙের পতাকা ছিল আর মাইক বাজছিল, জানি না কেন মাইক টাইক বাজছিল, এত সব পতাকা টতাকা দেওয়া ছিল বুঝতে পারলাম না। ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদি বাড়িতে। আর আস্তে আস্তে রাস্তায় এত পরিমাণে ঠান্ডা লাগলো যে কি বলবো। এখন মোটামুটি দুপুর দুপুর হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম ওই 9টার দিকে করে, আর পৌঁছেছি প্রায় ওই 12টা মতো বাজে, 12টা হয়তো বাজেনি, 11:45 বা এইরকম বাজবে আর কি। আসতে আমাদের ওই 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 45-50 মিনিট বা প্রায় 2 ঘন্টা মতো লাগে আর কি। আর রাস্তাটা প্রায় 76 কিলোমিটার, মানে 76 কিলোমিটার, যেহেতু আমরা শর্টকাটে আসি তাই। যাই হোক, দিদি বাড়ি এসে মিনিট 10 মতো বসেছিলাম, আর তারপরে আমরা আবার বেরিয়ে গেছি। কোথায় বেরিয়ে গেছি? টুকিটাকি কেনাকাটি করতে। মেদিনীপুর এসেছি আর কেনাকাটি করবো না তা তো হয় না। আমার আসার কথা ছিল না, কিন্তু আমার কিছু জিনিস কেনার আছে, সেই জন্যই আমি এলাম আবার বিশেষ করে। তো ওই এসে করে মিনিট 10 মতো বসেছি, তারপরেই বেরিয়ে পড়েছি। কারণ এই সময় কোনোরকম কোনো লোকজন সেরকম ছিল না, বাড়িটাও ফাঁকা ফাঁকা ছিল, যে যার সে তার কাজে ব্যস্ত ছিল। তাই আমরা ভাবলাম যে আমরা আর কী করব, যাই এই সময় বাজারটা করে আসি। আর চেষ্টা করছিলাম যে সেই দিন বিকেলের মধ্যে আর কি ফিরে আসবো। তাই জন্যই আমরা এসে না এসেই বাজার করতে চলে গেলাম। আর এখন আছি আমরা এলআইসি মোড়ে। এই মোড়টা সেরকম তো কিছু চেঞ্জ হয়নি, তবে এই একটা জিনিস নতুন করে তৈরি হয়েছে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তবে আরও ভালো মনে হয় রাত্রেবেলায় লাগবে। কারণ এটাই দেখলাম প্রচুর প্রচুর পরিমাণে লাইট দেওয়া রয়েছে, মানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, যেগুলো হয়তো রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলায় এটা দেখতে হয়তো ভালো লাগে। যাই হোক, এখন ফিরছি বাজার টাজার করে। যাওয়ার সময় তো এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তবে এখন দেখো রাস্তাটা প্রায় ফাঁকা ফাঁকায়। আর এখন মোটামুটি বেঁচে গেছে দুপুর 1:30 মতো, সেই জন্য রাস্তাটা একেবারেই ফাঁকা ফাঁকা। খুব কম লোকজনের যাতায়াত রয়েছে, না হলে এই রাস্তাটা বেশিরভাগ টাইম কিন্তু ভিড়েই থাকে। এখন সন্ধ্যাবেলা, চেয়েছিলাম আজকে ফিরে যেতে, কিন্তু আজকে আর ফিরে যেতে কেউ দিল না, সবাই জোর জবরদস্তি আটকে দিল। তো যাই হোক, এখন আমি, স্নেহা, দিদি, মেজদি আর মেজদির ছোট ছেলে, আমরা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম। আর মেজদির এই ছেলেটা মোবাইলে গান বাজছিল, ওই জন্য নাচ দেখাচ্ছিল আমাদের। তো সেটা আমি ভিডিও করলাম আর কি একটুখানি। মোবাইলে গান বাজছে আর ও একটুখানি করে নাচ করছে মাঝে মধ্যে। তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এমনিতে তো আমরা আমাদের গল্প সল্প টুকটাক টুকটাক করছিলামই। ওইদিকে আমার প্রতিদেব চলে গেছে ফুচকা আর মোমো আনতে। তো আমি বললাম মোমোই আনতে, কারণ এমনিতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটা দেরি হয়েছে। তো জানি না ও কেন দুটো জিনিসই নিয়ে এসেছিলো। এইখানের একটা দোকানের ফুচকা আমার খুব ভালো লাগে, তো সেখান থেকে আর কি ফুচকা আর এই যে মোমো নিয়ে হাজির হয়েছে। আমরা এখন সবাই মিলে বসে বসে এখানে মোমো আর ফুচকা খাচ্ছি। মোমোটা এখানের মানে এখানেই সবথেকে বেশি ভালো পাওয়া যায়। আমাদের ওখানে শিলদাতেও টুকটাক পাওয়া যায়, কিন্তু অতটাও ভালো না। তবে এখানে যেহেতু নেপালিদের হাতে মোমো তৈরি হয়, মানে নেপালিদেরই দোকান আছে, তো সেই কারণে মোমোটার স্বাদটা একটু অন্য রকমই, খুব ভালো লাগে খেতে, সব দিনেই খুব ভালো লাগে। তো এখানকে আসলে কিছু হোক বা নাই হোক, মোমোটা খাওয়ার চেষ্টাটা সবসময়ই করি। তো এই যে এখন সবাই মিলে মোমো খাওয়া হচ্ছে, আর মোমো খাওয়া হয়ে যাওয়ার পরে ফুচকাটা বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো, আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো দেখতে। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করা দরকার আছে, ভিডিওগুলো ভালো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও।